কিছু স্বার্থবাদী নৌকা নিয়ে তারা নির্বাচন করেছে। এই মুনাফেক এই বেঈমানদেরকে কোনো অবস্থায় রেহাই করা যাবে না। আবার অনেকে ভাবে যে বিএনপিতে তাদেরকে ফিরিয়ে আনা হবে, সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। এই পচা মাল, এই বিশ্বাসঘাতক বেঈমানদেরকে আর বিএনপিতে ঠাঁই দেওয়া হবে। তারা নিজেরাই ভোট দিয়েছে, নিজেরাই রেজাল্ট তৈরি করেছে, নিজেদেরকেই তারা এমপি হিসাবে ঘোষণা দিয়ে জোরপূর্বক বলপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ওই সময় ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনে যাতে কেউ অংশগ্রহণ না করে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আপনারা জানেন সেই সময় এই দলের কিছু কুলঙ্গার, কিছু স্বার্থবাদী ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায়, তারা এই দলের মাধ্যমে তাদের পরিচয় লাভ হয়েছে, নেতা হয়েছে, তারা এই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের নেতার আদেশকে অমান্য করে নৌকা নিয়ে তারা নির্বাচন করেছে। এই মুনাফেক এই বেঈমানদেরকে কোনো অবস্থায় রেহাই করা যাবে না, কোনো জায়গায় কোনো স্থান দেওয়া যাবে না। এখনো আমাদের বিএনপির অনেক নেতা যারা জমি ব্যবসার সাথে জড়িত, যারা বিভিন্নভাবে শাহ নিজাম এবং নৌকা মার্কার প্রার্থীর সাথে জড়িত হয়ে ব্যবসা বাণিজ্য করে, তারা এখনও তাদের দোসর হিসাবে কাজ করে, তাদের পক্ষে কথা বলে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যায়। আমাদের কাছে ছবি রয়েছে। শাস্তি তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আবার অনেকে ভাবে যে বিএনপিতে তাদেরকে ফিরিয়ে আনা হবে, সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। এই পচা মাল, এই বিশ্বাসঘাতক বেঈমানদেরকে আর বিএনপিতে ঠাঁই দেওয়া হবে। যারা তাদের সাথে যাচ্ছেন আজকে এখানে দাঁড়িয়ে বলে যায়, এই ভুইগড় এই জনসভায় বলে দাঁড়িয়ে বলে যায়, চুপে চুপে যদি যতই চায় না কেন নিজেদেরকে লুকিয়ে রাখতে, আমাদের কাছে স্পষ্ট ছবি আছে। কে তাদের সাথে বসে মিটিং করেন, কে তাদেরকে বিদায় সম্বর্ধনা দেন, কে তাদের জন্য দালালি করেন, আজকে স্পষ্ট বলে যায় আমি বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ জেলার। এই বেঈমানদের সাথে যারা যাবে আমার দলের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো অবস্থায় তাদেরকে রেহাই করা হবে না। আরো একটি কথা বলতে চাই, আজকে আপনারা যারা দেখছেন আন্দোলন সংগ্রামের পরে প্রথম এই জনসভায় আমার পাশে রয়েছে পরীক্ষিত নেতা এবং তারা বিশুদ্ধ নেতা, এই এলাকার মানুষের প্রিয় নেতা। কোনো অপরাধের সাথে, কোনো অনৈতিক কাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যারা আজকে স্টেজে রয়েছে, বক্তৃতাও দিয়েছে, দেখছেন যুবদল নেতা রনি, শ্রমিক দল নেতা মন্টু, আমাদের বিএনপির নেতা যারা, তারা বক্তৃতা দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এটা কি বুকের পাটা? এই জন্য যে তারা অন্যায়ের সাথে জড়িত না, সেই জন্য কে বুক ফুলিয়ে কথা বলতে পারে। আর অনেকে আছে আজকে দেখেন বিএনপির নাম ভাঙায়, কিন্তু আমি যেখানে উপস্থিত সেখানে তাদের কোনো স্থান নাই। তারা আজকে অনুপস্থিত। তারা কেন? তাদের বুকের পাটা নাই, কারণ তারা অনৈতিক কাজে লিপ্ত, লুটতরাজে লিপ্ত, মানুষের বিরুদ্ধে তারা কাজ করে, সেই জন্য তারা আজকে আমাদের সামনে আসতে পারে না।